হ্যালো সবাইকে, আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ছাদে যাই, যেহেতু অনেকদিন যায় না। আজ চিকুকে নিয়ে যাবো, সেহেতু ওকে হ্যান্ডস্ট পরাই দিচ্ছি, কারণ ও ছাদে গেলে অনেক দুষ্টামি করে। আমি একটু ছাদে বেশি দৌড়াদৌড়ি করি, তো এই জন্য মাম্মা আমাকে এটা পরাই দিছে। এরকম বলো বলো তো। এই যে ছাদে যাওয়ার পর তার রিয়েকশন, যেহেতু অনেকদিন পর তাকে ছাদে নেওয়া হয়েছে, ও অনেক ভয় পাচ্ছে। আর স্যান্ডেলের সাউন্ডও অনেক ভয় পায়, মানে চিকু যদি কোনো কিছু ভয় পায় তার মধ্যে হচ্ছে এটা। তো আমি ওকে একটু কোলে নিলাম, যেহেতু বেশি ভয় পাচ্ছিল। এরপর দেখুন আমাদের ছাদে কি সুন্দর সুন্দর সবজি বাগান করছে। এই যে কত কিউট কিউট, মানে বেগুন ধরছে, এত সুন্দর লাগে। কত আনকমন আনকমন জিনিস আছে ছাদের মধ্যে, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যে একদম ঝগা ঝগা টমেটো, মানে একদম ফ্রেশ, সালাদ করে খাইতে যে কি মজা। এরপরে দেখেন এখানে আরও অনেক টমেটো, ছোট ছোট স্যারি টমেটো আছে এখানে। এই যে টমেটোগুলো অনেক বেশি তাজা ছিল। আর এখানে লাউ শাকগুলো দেখছেন, এই লাউ শাকগুলো কিন্তু ভাজি করে খাইতে অনেক বেশি মজা। মানে বলতে গেলে পুরোটা আমাদের ছাদটা বেশি সবজি বাগানে ভরা। এই যে একটা কিউট ফুল। আর এখানে আমাদের সাথে একটা আনকমন জিনিস আছে, সেটা হচ্ছে কি এই যে বরবটি, মানে ছাদ বাগানে বরবটিও চাষ করা যায়। এটা আমি এই প্রথম দেখলাম। কি সুন্দর দেখছেন, লম্বা লম্বা একদম। এরপরে এটা কি জানি, আমি নামটা জানি ভুলে গেছি, এটা কি আমার মাথায় নাই। তারপর দেখুন এই যে ক্যাপসিকাম গাছ, কি কিউট একটা সবজি। এরপর আরেক রকমের বেগুন, কি জানি না কি বেগুন এটা। এরপর দেখেন আরও এক ছাক বেগুন, কি সুন্দর দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে অনেক বেগুন ধরছে। আমার জাস্ট এগুলো হাতে ধরতে কি যে ভালো লাগতেছিল, বারবার আমি এগুলো হাতে ধরে ধরে দেখতেছিলাম। যদিও এগুলো মানে পুরো আমাদের বিল্ডিংয়ে সবাই শ্বাস করে, সবাই সবারগুলো দেখে সুন্দর লাগে, পানি দেয়। এই যে একটা রাতকানা ফুল গাছ। আর আমার চিকু ওই যে এদিকে লুকায় আছে, ভয় পাচ্ছিল বারবার। তারপর একটু আদর করতেছিলাম তাকে। তার এখন একটু ভয় ভাঙছে, সেজন্য একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করতেছে। এই যে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামতেছে। ও কিন্তু বাসায় চলার জন্য পড়াই রেডি। এরপর দেখুন ওকে একটু আদর করার চেষ্টা করতেছে, বাট হাত দিয়ে নিষেধ করতেছে, মেজাজে তো ঠাই খারাপ হয়ে গেছে। এরপর দেখুন বাসায় চলে গেলে জন্য ডিগবাজি দিচ্ছে বারবার, মানে ও চলে যাবে মানেই চলে যাবে, মানে মেজাজ খুব খারাপ হয়ে গেছে। পর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই যে এটা কিন্তু আমাদের উপরের বাসা, কিন্তু ও দরজা চিনেই বুঝে গেছে এটা আমাদের বাসা না, বা ডাকাডাকি করতেছিল, বুঝতে পারতেছিল না কোন দিকে যাবে। তো আমি ওকে আবার একটু সিঁড়ি দেখাই দিলাম। এই যে দেখেন আমাদের বাসায় আসি ডাকাডাকি করতেছে, ও চিনে গেছে যে এটা আমাদের বাসা। দেখেন কীভাবে ডাকাডাকি করে। দরজা খুলতে বলো। বলো দরজা। হ্যাঁ, এটা আমাদের বাসা, এটা আমাদের বাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।